আমি সৌম্যদীপ। আজকের একটা নতুন গল্প, সৎ পথে চলা। এক গ্রামের মধ্যে এক দার্শনিক শিক্ষক বাস করতেন। তার ছাত্রদের মধ্যে এক ছাত্র ছিল যার নাম রবি। রবি খুবই প্রতিভাবান ছিল, কিন্তু সে সবসময় শর্টকাট নেওয়ার চেষ্টা করত। তার বিশ্বাস ছিল যে জীবনে দ্রুত সফলতা অর্জন করতে হলে মাঝে মাঝে সৎ পথের বাইরে যেতে হয়। একদিন শিক্ষক রবিকে একটি কঠিন প্রশ্ন করলেন। রবি, তুমি যদি দুইটা পথের সামনে দাঁড়িয়ে থাকো, একটা সরল অন্যটি জটিল, তবে তুমি কোন পথটি নির্বাচন করবে? রবি উত্তরে বলল, শিক্ষক, আমি যে পথটি দ্রুত আমি অর্থাৎ আমাকে গন্তব্য পৌঁছাতে সাহায্য করবে সেটাই নেব। শিক্ষক হেসে বললেন, ঠিক আছে, তবে মনে রেখো, দ্রুত পৌঁছানো মানে সবসময় সুখী হওয়া নয়। তুমি যখনই শর্টকাট নেবে, তুমি আসল শিক্ষা থেকে বঞ্চিত হবে। তারপর শিক্ষক রবিকে একটি গল্প শোনালেন। একদিন এক লোক একটি পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য দুটি পথ দেখতে পেল। এক পথ ছিল সরল এবং সোজা তবে দীর্ঘ, আরেকটি ছিল সংক্ষিপ্ত তবে অনেক ঝাঁকুনি এবং বিপদে ভরা। লোকটি একেবারেই সংক্ষিপ্ত পথ বেছে নিল, কিন্তু সেই পথের মধ্যে অনেক দুর্ঘটনা ও বাধার সম্মুখীন হতে হলো। শেষে সে প্রায় হারিয়ে গিয়েছিল। তবে দীর্ঘ সরল পথে যাত্রা করা একজন মানুষ খুব সহজেই চূড়ায় পৌঁছালো, যদিও তাকে আরো সময় নিতে হয়েছিল। গল্প শেষ করার পর শিক্ষক বললেন, দেখো রবি, সৎ পথে চললে হয়তো সময় বেশি লাগে, কিন্তু যে পথটি সোজা ও নিরাপদ সেটাই দীর্ঘ মেয়াদে তোমাকে সত্যিকারের সফলতা এবং শান্তি এনে দেবে। রবি এবার বুঝতে পারল যে জীবনে শর্টকাট নেওয়ার চেয়ে সৎ পথে চলাই সঠিক। এটা ছিল আমাদের শিক্ষামূলক গল্প, যা শিখিয়েছে যে সৎ পথে চলা কখনোই ভুল নয়।